12:30 পর্যন্ত আল্লাহ তোমার বান্দা বান্দিরা এখানে বসা আছে কোরআন শোনার জন্য। কোরআন প্রেমিক মানুষেরা, নবী প্রেমিক মানুষেরা আল্লাহ বাড়িতে যেতে চাই না, ছাড়তেও চাই না, কোরআনের আলোচনা আরো শুনতে চাই আল্লাহ। এমন পাগল পারা বান্দা বান্দিরা আল্লাহর সামনে বসা আছে। আল্লাহ তাআলা যদি আমাদের জন্য কোনো সওয়াব তুমি বরাদ্দ করে থাকো, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে নিয়ে আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাম তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকার গহীন কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ। আল্লাহ তাআলা সাহাবা আজমাইন তাবেঈন মুমিন মুমিনাত যারা আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে সকলের আওয়াজ সবগুলো তুমি আল্লাহ পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা যারা আমিন আমিন করতেছে আল্লাহ, আয় আল্লাহ অনেকের মধ্যে আল্লাহ কারো আব্বা নাই, অনেকে আমাদের মধ্যে কারো ভাই নাই, কারো স্ত্রী নাই, কারো আব্বা নাই, কারো আম্মা নাই, কারো শ্বশুর নাই, শাশুড়ি নাই, কারো সন্তান নাই আল্লাহ। যারা জান থেকে ছেড়ে চলে গেছে আল্লাহ তাফসীর মাহফিলের বিনিময় আমাদের নেক কাজের বিনিময় আমাদের আত্মীয় স্বজনদের আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। যারা আমিন আমিন করতেছে আল্লাহ আমাদের মধ্যে অনেক নরনারী অসুস্থ থাকতে পারে আল্লাহ, তুমি তো রোগ দেওয়ার মালিক, যা মালিক তো ফাহুয়া ইয়াশফিনি, রোগ দেওয়ার মালিক তুমি আল্লাহ, শিফা দেওয়ার মালিক তুমি আল্লাহ। আল্লাহ যেই ডাক্তারের কাছে গেলে যেই ঔষধ খেলে মানুষ সুস্থ হয়ে যায়, বান্দা বান্দি তোমার সুস্থ হয়ে যায়, শিফায়ে কামেলা আজলা তুমি আল্লাহ দান করে দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যারা আজকে আল্লাহ এই তাফসীর মাহফিলের আয়োজন করেছে বিশেষ করে এলাকাবাসীর জন্য আল্লাহ দোয়া চাওয়া হয়েছে, যুব সমাজের জন্য চাওয়া হয়েছে, এলাকার কবরবাসী যারা তাদের জন্য চাওয়া হয়েছে, প্রবাসীদের জন্য চাওয়া হয়েছে আল্লাহ, যারা চাকরিজীবী আছে দেশের মধ্যে আল্লাহ তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ, যুব সদস্য আল্লাহ আরো অনেকে আল্লাহ দোয়া চাওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলামিন। যুবক সদস্যদের মধ্যে একজন মারা গেছে রুস্তম ভাই আল্লাহ তার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ। বেকার যুবক যারা তাদের কর্মসংস্থানের জন্য আল্লাহ দোয়া চাওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলামিন। যে যে পেশায় নিয়োজিত আছে আল্লাহ যুবক ভাইরা সকলের কাজ কর্মের মধ্যে তুমি আল্লাহ বরকত বাড়ায় দাও। প্রবাসে যারা আছে আল্লাহ ভালো রাখো, সুস্থ রাখো, চলার পথকে সুগম করে দাও আল্লাহ। ওদের পরিবারের আল্লাহ আশা আকাঙ্ক্ষার তামান্নাগুলো তুমি আল্লাহ পুরা করে দাও। আয় আল্লাহ যারা আল্লাহ কবরবাসী হয়েছে রব্বুল আলামিন মেহেরবানি করে তাফসীর মাহফিলের বিনিময় সকলের কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও। যদি কোনো কারণে আযাবে গ্রেফতার হয়ে যায় এই তাফসীর মাহফিলের বিনিময় কবরবাসীদের সমস্ত আযাবগুলোকে তুমি নাজাতে রূপান্তরিত করে দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা রুস্তম ভাই যুব সদস্য আল্লাহ চলে গেছে আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। যারা যুবক ভাইরা আজকে তাফসীর মাহফিলের আয়োজন করেছে আল্লাহ সকলকে হযরত হাসান হুসাইনের সঙ্গে আল্লাহ জান্নাতের মালিক হওয়ার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের যারা প্রধান অতিথি থেকে শুরু করে সভাপতি থেকে শুরু করে যারাই দায়িত্ব আছে আল্লাহ আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দাও রব্বুল আলামিন। যার বাড়িতে আমি মেহমানদারি করলেন যিনি আল্লাহ আমাকে যিনি মেহমানদারি করলেন আল্লাহ তার রিজকের মধ্যে তুমি আল্লাহ বরকত বাড়ায় দাও আল্লাহ। অনেক মা বোনেরা এখানে এই তাফসীর মাহফিলের জন্য তোমার কোরআনের জন্য কোরআনের আন্দোলনকে সামনে আগায় নেওয়ার জন্য আল্লাহ টাকা দিল, পয়সা দিল আল্লাহ রব্বুল আলামিন। সকলের দানগুলো কবুল করে নিয়া এই দানের বিনিময়ে সকলের রিজকের মধ্যে তুমি আল্লাহ বরকত বাড়ায় দিয়ে দাও। বাড়ি থেকে বালা মুসিবতগুলো দূর করে দিয়ে দাও, আসমানের বালা আসমানে উঠায় নাও, জমিনের বালা তুমি আল্লাহ জমিনে মিশাই দিয়ে দাও, হাওয়ার বালা তুমি আল্লাহ হাওয়ার সঙ্গে মিশাইয়া দাও। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়া আযাবিল কবর ওয়া আযাবিল হাশর ওয়া আযাব জাহান্নাম। আয় আল্লাহ মা বোনদের এসেছে আল্লাহ মা বোনদেরকে
চারটা আমল করে মা ফাতেমা, মা খাদিজা, মা মাইমুনা, মা আসিয়ার সঙ্গে তুমি আল্লাহ জান্নাতের মালিক হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়ে নাও। আলোচক যারা কথা বলেছেন আল্লাহ, জানি না আমি গুনাহগার, তেমন কথা আমি বলতে পারলাম কিনা আল্লাহ। আমাকে যেভাবে এলাকার যুবকেরা এখানে আসার পর তারা যে আমাকে সম্মান দিয়েছে আল্লাহ, আমার স্বামী ভাই সহ অন্যান্যরা আল্লাহ কতটুকু হক আমি আদায় করতে পেরেছি আমি আল্লাহ জানি না, তুমি ভালো জানো। আল্লাহ তাআলা চেষ্টা করেছি কোরআন এবং হাদিসের আলোকে কথা বলার, হেদায়েতমূলক কথা বলার। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো আজকে হয়েছে আল্লাহ, আমি সহ আগে সকলকে আল্লাহ এই কথাগুলো মেনে চলা তোমার জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। যেদিন দুনিয়া থেকে চলে যাব আল্লাহ, কারো বাড়ি ছিল 10 তলা 5 তলা 5 তলা 10 তলা থেকে লিফটের মাধ্যমে নামায়া ফেলবে। ছোট ছোট সন্তানগুলো মাথার কাছে বসে বসে কবুতরের মতো ছটফট করতে থাকবে আর বলবে, আব্বু তুমি প্রতিদিন বাজারে যাইতা, আমাদের জন্য সদাই আনতা, আজকে কেন এত ডাকি কথা বলো না? সেই দিন কথা বলা